আজ বিশ্ব মা দিবস। সকল মাকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ভাষা বৈশিষ্ট্যের একটা মজার ব্যাপার। আমাদের পৃথিবী অনেকগুলো ভাষায় বিভক্ত। আমাদের এই পৃথিবীর মানুষের ভাষা, এক একটা ভাষা থেকে অন্য ভাষাগুলো প্রায় অনেক বেশি ডিফারেন্ট, মানে মিলবেই না। আমাদের একটা দেশ, একটা ভাষার মানুষ অন্য ভাষা বুঝবেই না, এতটা ডিফারেন্ট প্রত্যেকটা ভাষা। কিন্তু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ভাষায় মা শব্দটা কাছাকাছি। কেউ মা বলে, কেউ মম, কেউ মাদার। এইভাবে আপনি যদি খেয়াল করেন, চাইনিজ, জাপানিজ, ফ্রান্স বা পর্তুগিজ অথবা ইরান, আরবি, যেইখানেই যাক না কেন, আপনি যান না কেন, মা শব্দটা খুব কাছাকাছি। এটা কেন হয় আসলে, আপনার কি মনে হয়? এটা আসলে হয় খুব সহজ একটা কারণে। একটা বাচ্চা যখন খুব ছোট থাকে, তখন আসলে সে তার জিহ্বা ব্যবহার করে জটিল শব্দ বলতে পারে না। তখন শুধু সে শব্দ করতে পারে, আর কিছু বলতে পারে না। আপনি একটু চেষ্টা করে দেখুন, মুখ বন্ধ করে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে, কোনো ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে, সেটা ক হোক, খ হোক বা যেটাই হোক না কেন, ম বা এরকম সাউন্ড আসবে, মানে ম টাইপেরই সাউন্ড আসবে। একটা বাচ্চা যখন মুখ বন্ধ করে কোনো উচ্চারণ করে, যেমন দুধ খাওয়ার সময় যখন হামিং টাইপের উচ্চারণ করে এরকম, এটা ম উচ্চারণই হয়। যখন সে সেই শব্দটা করার পরে মুখটা ন্যাচারালি ওপেন করে, তখন সেটা মা 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 এই টাইপের শব্দ হয়। এবং আমরা মনে করি, আমাদের মায়েরা মনে করে তাকে আমরা ডাকছি, আসলেই তো তাকে ডাকছি। যাই হোক, একটা শিশু যখন যে কোনো উচ্চারণই করতে যায়, তখন সে ম উচ্চারণটাই আগে করে। এই ম উচ্চারণ থেকেই কোথাও কোথাও মম, কোথাও কোথাও মা, কোথাও কোথাও মাদার, এইরকম শব্দের তৈরি হয়েছে। ওই শিশুর প্রথম যেই বাক্য, সেটাই মা তার নিজের মনে করে নেয়। আর এই কারণেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, যে কোনো ভাষাতেই কথা বলেন না কেন, মা শব্দটা খুব কাছাকাছি দেখবেন।